শাকিব খানকে কেন দেখা যায়নি? আসলে এরপরে আমি সিনেমা থেকে অনেকটা দূরে। আমি তো এখন নাটক করছি। আর শাকিব খান তো করছে সবার সাথে করছে, করুক। দেখা যাক কি হয় সামনে। প্রিন্স এখনো দেখিনি। প্রিন্স দেখার প্ল্যান আছে। প্রিন্স নিয়ে একটু সবার মধ্যে একটু নেগেটিভ রিভিউ আমি দেখতে পাচ্ছি। বাট আমি বলবো যে আপস অ্যান্ড ডাউনস মানুষের লাইফে থাকেই। এবং আমরা এটা নিয়ে দেখলাম যে অনেক কিছু হয়ে গেছে, অনেক টক শোজ, ইউটিউব খুললেই এত টক শো করার কিছু নাই। বিকজ আমি মনে করি শাহরুখ সালমানের লাইফে ফ্লপ সিনেমা আছে, সিনেমা থাকে। তো আমার মনে হয় যে আর একটু যত্ন নিয়ে শাকিব ভাইয়ের স্ক্রিপ্টটা চুজ করা দরকার ছিল, আর একটু এফোর্ট দেওয়া উচিত সিনেমার ব্যাপারে। তো একটা ছবি খারাপ যেতেই পারে, প্রত্যেকটা সেলিব্রিটির ক্যারিয়ারে এই ফ্লপ থাকবেই। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সে শাকিব খান থেকে সে যে একদম তার সবই ভালো হবে, সব সিনেমায় চলবে এরকম কিছু না। এরকম আমি একটু আগে একটা সাংবাদিকদেরকে বলছিলাম যে মেসিও এরকম অনেক ম্যাচে গোল দিতে পারে না, বাট ঠিকই তো কাপটা সে নিয়ে গেছে। তো দিন শেষে শাকিব খানই, সে আশা করি খুব তাড়াতাড়ি আবার হিট ছবি দিয়ে আমাদের মাঝখানে ফিরবে। এইখানে আমাকে দেখা যাবে, আসলে নিজেদের কাজ তো একটু গুছাই করতে হয়, টাকা পয়সার ব্যাপার আছে, টাকা পয়সা তো নষ্ট করা যাবে না। সো প্ল্যান করে তারপরে প্রি প্রোডাকশন করলে আসলে ভালো বড় প্রজেক্টই করবো। কোনো নায়িকা সুযোগ পাবে না। তো এখন এতদিন সুযোগ দিয়েছি, যা করার করে না, এখন আমি ঢুকতেছি, এখন আর কেউ চান্স পাবে না। তাহলে কি দর্শকরা তানহা তাসনিয়ার আরো নতুন নতুন কাজ দেখতে পাবে? অবশ্যই মাত্র তো শুরু। এখন সিনেমার মার্কেটটা ভালো, সিনেমা মানুষ দেখছে এবং অনেক ভালো ভালো সিনেমা হচ্ছে। বড় পরিসরে সিনেমা করার প্ল্যান আছে, বাট একটু সময় নিয়ে ভালো করে করতে চাই। আসলে ওই যে সময় কম, আমরা যে কারণে এবার ঈদের সিনেমাগুলো যে কারণে প্রবলেম হয়েছে, যে সময় স্বল্পতার কারণে অনেক কিছু মিসিং হয়ে গেছে, এরকম করতে চাই না। সময় নিয়ে ভালো করে কাজ করতে চাই।